ব্র্যান্ডিং বাংলাদেশ বেয়ন্ড বাংলাদেশ শীর্ষক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমরা বেশ নামধাম হয়েছে ক্রিকেটে এখন, ফলে এগুলি তো এক ধরনের সফট ব্র্যান্ডিং, আপনার সুনাম। কিন্তু যেটা থেকে সরাসরি পাওয়া যেতে পারে এবং একজন ইনভেস্টরের অথবা একজন ওভারসিজ অথরিটির মনে হতে পারে যে না, তাকে আমার লেনদেন করা উচিত, তাকে আমার ইনভেস্টমেন্ট দেওয়া উচিত, তাকে আমার গ্রান্ট দেওয়া উচিত, তাকে আমার লোন দেওয়া উচিত, তার সঙ্গে আমার পার্টনারশিপ করা উচিত, সেই সব জায়গায় কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। তো গার্মেন্টস কিসের উপরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই বুঝি, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের এই স্বল্প দক্ষ, স্বল্প শিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীর যে বেকারত্ব, এটাকে পূরণ করার কারণেই আমরা কিন্তু অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে কম মূল্যে, কম মজুরিতে, কম ওয়েজে এই উৎপাদনটা করা যাচ্ছে। ফলে গার্মেন্টস টিকে আছে কিন্তু সেটার উপরে। কেউ যদি প্রতিযোগিতাতে চলে আসে কখনো কোনো দেশ, সাথে সাথে কিন্তু ধস নামবে। অথবা ক্রেতা যারা, তারা যদি কোনো কারণে মনে করেন যে না, ক্রেতাটা এখান থেকে কিনবেন না, এমনকি কোনো রাজনৈতিক কারণেও কিন্তু মনে করতে পারেন যে ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে কিনবো, আমি বেশি টাকায় চীন থেকে নেব, আমি বেশি টাকায় ভিয়েতনাম থেকে নেব, ফিলিপাইন থেকে নেব, চট করে কিন্তু আমার এখানে যে প্রায় 40 বিলিয়নের মতো আমি ইনকাম করি এক্সপোর্টে, এটা কিন্তু তখন ধস নেমে যাবে। আবার অপরদিকে রেমিটেন্সের মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে ডায়াসপোরা আছে, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের যে কাজে তারা যায় সেই কাজের জন্য তারা লোক নিতে বন্ধ করে শুরু করলো। অলরেডি মোহাম্মদ বিন সালমান তো একটা পলিসির দিকে এগোচ্ছেন, যত কম সংখ্যক লোক বাইরের থেকে নেওয়া যায়। ফলে সেখানে কিন্তু এটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা, এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত, এবং আপনাদের একঝাঁক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে।